সাবস্ক্রাইব করুন টেক টিউব ম্যাক চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম, আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি রনি নিজেও ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো কিভাবে আপনার ফোন দিয়ে আপনি আকর্ষণীয় থাম্বনেইল তৈরি করবেন, আর কোন অ্যাপসটা দিয়ে আমি নিজে থাম্বনেইল তৈরি করি। আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো। আর আরেকটা কথা, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, কেননা আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মাঝে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। তো বেশি কথা বলবো না, এখন চলে যাব মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আমি দেখাই দেবো আমি কোন অ্যাপসটা নিয়ে আমি থাম্বনেইল তৈরি করি, আর আকর্ষণীয় থাম্বনেইল তৈরি করতে পারবেন আপনারা কিভাবে, সেটা আমি একটু আপনাদের ভালোভাবে দেখাই দেব। ওকে, তো চলুন এখন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, এখন আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনি কি করবেন, আপনি চলে যাবেন আপনার মোবাইলের প্লে স্টোরে। তো মোবাইল প্লে স্টোরে যাওয়ার পরে এটা আমার সেকেন্ড ভিডিও, তারপর আবার আপনাদের বলে দিতেছি এটা আমার সেকেন্ড ভিডিও পিক্সার্ট নিয়ে। তো আপনারা চলে যাবেন আপনার মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে আপনি সার্চ বক্সে লিখবেন যে পিক্সার্ট। তো পিক্সার্ট লেখার পরে এরকম একটা অ্যাপস আপনার সামনে শো করবে। তো আপনারা এই অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন, আর আমি আপনাদের সুবিধার্থে আগে থেকে ইনস্টল করে নিছি। তো আমি এখন ওপেন করতেছি অ্যাপসটা। তো অ্যাপসটা ওপেন করার পরে আজকে আমি দেখাইতেছি যে কিভাবে আপনি আকর্ষণীয় থাম্বনেইল তৈরি করবেন আপনার ফোন থেকে। তো কিভাবে সেটা দেখাইতেছি। তো ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনেও শো করবে। তো আপনি এখান থেকে প্লাস বাটনে ক্লিক করবেন। তো প্লাস বাটনে ক্লিক করার পরে এখানে সার্চ অপশান যেটা উপরে, তো সার্চ অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে লিখবেন যে 1920 1080। তো এটা লিখবেন, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে বিংস শেষেরটা এইটা চলে আসবেন নিচে, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আপনি একটা থাম্বনেইল চুজ করবেন এখান থেকে। তো আপনার যে ব্যাকগ্রাউন্ডটা দিবেন, যেটার উপরে আপনার নামটা লিখবেন সেটার একটা ব্যাকগ্রাউন্ড তো অবশ্যই দেওয়া। তো এরকম আপনার সামনে শো করবে। তো আমি এখন এই পিকচারটা নিতেছি, আমি এটা কাজ করবে এই পিকচারের উপরে। তো আমি এটার মধ্যে আমি থাম্বনেইল তৈরি করবো এটা। তো আমি এখন এটাকে নিয়ে আসলাম। এখানে আসার পরে এখন আপনি কি করবেন, আপনি এটাকে ব্লার করে নেন। তো ব্লারের জন্য এখান থেকে যাবেন। তো এখানে ব্লার লেখা, তো এই ব্লারে ক্লিক করে এখানে টিক চিহ্নে ওকে দিয়ে দিবেন। এখন দেখেন ব্লার হয়ে গেছে। তো ব্লার হয়ে যাওয়ার পরে এখন আপনি অ্যাড ফটোর মধ্যে ক্লিক করবেন। তো অ্যাড ফটো ক্লিক করার পরে আপনি এখন এখানে আপনার একটা পিকচার নেবেন, তো যেটা আপনি এখানে বসাতে চান। তো আমি এই পিকচারটা নিলাম, আমি এখন আমার থাম্বনেইলের মধ্যে এই পিকচারটা ব্যবহার করব। তো এটাকে একটু ক্রপ করে নেই প্রথমত। তো ক্রপ করলাম এভাবে। তো এখন আমি এটাকে ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পরে টিকচিহ্নের মধ্যে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এইখানে দেখেন যে কেসির মতো একটা চিহ্ন, সেখানে ক্লিক করবেন। তারপরে এখানে মানুষের মতো যে একটা অপশান, সেটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম। জাস্ট কয়েকটা সেকেন্ড একটু অপেক্ষা করতে হবে, আসলে এটা লোডিং হইতেছে তাই। তো হ্যাঁ, এখন হইতেছে। তো দেখেন এখন হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখানে দেখেন উপরে যে সেভ আছে, তো সেখানে ক্লিক করবেন এভাবে। তো আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে আপনি কি করবেন, আসলে আপনার সুন্দর মতো কেটে নেবেন। তো আমি এখানে বসাই দিলাম এখন এটাকে। তো একটু ভুল হয়ে গেছে মনে হয় এই জায়গা দিয়ে। তো এখন এটা হাতটা মুছে নিলাম একটু। তো এখন আমি সেভ করে দিতেছি একটু। তো এখন আপনি এভাবে সেভ করে দিবেন।
তো এখন আমি এটাকে অ্যাড করলাম। তো এখানে যে উপরে যে টিক চিহ্ন সেখানে ক্লিক করে দিবেন এভাবে। তো ক্লিক করে দেওয়ার পরে এখন আপনি কি করবেন, এখন আপনি চলে যাবেন ড্রয়িংয়ের মধ্যে। তো এখন আমি চলে যাইতেছি ড্রয়িংয়ে। তো ড্রয়িংয়ে যাওয়ার পরে আপনি আপনি একটু কষ্ট করে আন্দাজ মতো আপনার একটা মাপ মতো যেটাকে বলে মানুষ, তো এরকমভাবে আপনি এখান থেকে কালার চুজ করতে পারবেন। তারপরে এখানে যাবেন। তো এখানে যাওয়ার পরে আপনি এরকম ঘর নেবেন যেটাকে স্কোয়ার বলে, সেখান থেকে আপনি ফিল করে দিবেন। ফিল করে দেওয়ার পরে এভাবে আসবে। তো এইভাবে আসার পরে আমি সাধারণত একটু আমার থাম্বনেইলগুলো একটু বাঁকা করে তৈরি করি যেহেতু, তো আমি বাঁকা করে দেখাই দিতেছি। আমি এখানে আপনি যে কোনো কিছু আপনার আন্দাজ মতো একটু টাইপ করে নেবেন। তো আমি এখন ঘর করে নিতেছি। আমি মনে করেন প্রথমে লিখলাম যে পিক্সার্ট। তো আমি এখন পিক্সার্টের জন্য এতটুকু করলাম। তারপরে আমি আবার ওখানে ক্লিক করে আবার ড্রয়িংয়ে চলে যেতেছি। তো এখন আমি এটাকে কালার করতেছি লাল কালার। তো এখন আমি লালে ক্লিক করলাম, তারপরে আবার স্কোয়ার করে নিতেছি, ফিল দিলাম, তারপরে হয়ে গেল ফিক্স আর্ট দিয়ে। তো এখন যেহেতু দিয়ে লিখব ফিক্স আর্ট দিয়ে থাম্বনেইল, তো আমি যেহেতু দিয়ে লিখবো এখন, তো আমি একটু দিয়ে, তো যেহেতু ছোট তো বেশি একটা বড় করবো না, এইভাবে থাকুক। তারপরে আবার আমি টিকসেনের মধ্যে ক্লিক করলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এখন আবার আমি ড্রয়িংয়ে চলে যাইতেছি। তো ড্রয়িংয়ে যাওয়ার পরে এখন আপনি কি করবেন, এখানে ড্রয়িংয়ে যাওয়ার পরে সেম প্রসেস আগের মতোই আপনি যা করার তো সেটা করবেন। তো স্কোয়ার করে দিলাম, করার পরে ফিল করে নিলাম। তারপরে এখন আপনি আবার এটাকে এরকমভাবে লিখবেন যে থাম্বনেইল, পিক্সার দিয়ে থাম্বনেইল। তো এখন একটু কষ্ট করে আপনার আন্দাজ মতো আপনি দাগগুলা টেনে নিলে দেখবেন অনেক সুন্দরভাবে আপনি থাম্বনেইল তৈরি করতে পারতেছেন। তো আসলে আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, তো অবশ্যই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে থাম্বনেইল তৈরি করি। তো এখন আমি এখানে এখানে দিলাম যে পিক্সার, PICS, পিক্সার্ট লিখে এইভাবে আবার টিক চিহ্ন দিব। তো টিক চিহ্ন দেওয়ার পরে এখান থেকে আমি কালারটা থাক সাদা কালারই। তো এখন সাদা কালার যেহেতু আছে, তো আপনার এখান থেকে অনেক ধরনের ইয়ে আছে, কি বলে এটাকে, আপনারা চাইলে এখানে যে পিক্সার্ট বসাই দিলাম। এখন আমি দেখেন কতটা সুন্দর দেখা যাইতেছে। আবার আমি ওকে দিয়ে দিলাম এখানে। তারপরে আমি আবার টেক্সটে চলে গেলাম। টেক্সটে চলে যাওয়ার পরে এখন দিয়ে লিখলাম, দিয়ে টেক্সটে চলে যাওয়া, সরি আসলে তাড়াতাড়ি কথা বলতে গিয়ে এরকম। তো টেক্সটে চলে যাওয়ার পরে দেখেন, তো এখান থেকে আপনারা চাইলে এটা লেখাটাকে একটু মোটা করে নিই আমি। এখন আমি এখানে কালার দিলাম যে কালো। তো কালো কালার দিলাম, তারপরে যেহেতু লাল তো আমি কালো কালারটা নিলাম। সরি, কালো কালারটা ফুটতেছে না এখানে। তো এখানে কি কালার দেওয়া যায়, তো এখান থেকে আমি আকাশি কালারটা দিলাম একটু। তো আকাশি কালার দিলাম, দিয়ে তারপরে এখন আবার আমি এখানে টিক চিহ্নের মধ্যে দিলাম। টিক চিহ্ন দেওয়ার পরে এখানে আবার টেক্সটে চলে গেলাম। টেক্সটে যাওয়ার পরে এখানে লিখলাম যে থাম্বনেইল। তো আমি এখন লিখতেছি থাম্বনেইল, THUM। থাম্বনেইল লেখার পরে এখানে আমি আবার টিক চিহ্নের মধ্যে দিলাম। টিক চিহ্ন দেওয়ার পরে আমি এখন এখানে কি করব, এখানে কালারটা চুজ করে নিলাম ব্ল্যাক। তো ব্ল্যাক কালারটা এখানে দিলাম। তো দেখেন আমি এখন এখানে একটু আপনার সাইজ মতো করে নেবেন, নেওয়ার পরে দেখেন, হ্যাঁ, তো আমি এখন এটাকে সাইজ মতো করে দিলাম। দেখেন এখন কতটা সুন্দর দেখা যাইতেছে আমার থাম্বনেইলটা, দেখেন পিক্সার দিয়ে থাম্বনেইল। তো এখন আমি এটাকে টিক চিহ্ন ওকে দিয়ে দিলাম। আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আমার থাম্বনেইলটা তৈরি করেন। তারপরে এখন আমি এটাকে সেভ করব কীভাবে, উপরে যে তীর আছে তো তীর চিহ্নটার মধ্যে ক্লিক করলাম। তো এরকম কিছু যদি অ্যাড আসে, সরি, তো আসলে আপনারা একটু কেটে দিবেন। তো এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে দেখেন এখানে নিচে সেভ আছে, তো সেখানে ক্লিক করা দেওয়ার পরে আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো অবশ্যই আপনারা বুঝে গেছেন আমি কিভাবে থাম্বনেইল তৈরি করি, আর আপনাদের কিভাবে থাম্বনেইল তৈরি করাটা কিভাবে এত সুন্দর থাম্বনেইল তৈরি করতে পারেন। অবশ্যই আমার থেকে আপনারা অনেক সুন্দরভাবে থাম্বনেইল তৈরি করতে পারবেন আপনারা যদি চেষ্টা করেন।
তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি যেন ক্লিক করতে যেন না ভুলেন। তো ইনশাল্লাহ আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। তো আর বেশি কথা বলবো না, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।